চলে গেছে সবাই। নমস্কার, আমি পারুল আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ মানে যারা সবাই এসেছিলো দেখাশোনার ব্যাপারে মালদা থেকে, তো তারা সবাই চলে গেল। তো তাদের সবাইকে টাটা বাই বাই করে আমরাও সবাই বাড়ি মানে রাস্তা থেকে এই যে সবাই ঘরের দিকে যাচ্ছি। আর দেখো আমাদের ফ্যামিলি মানে যতজন ছিল সবাই এসেছে, এত বৃষ্টির মধ্যে সবাই বেরিয়েছিল। আর যা বৃষ্টি পড়ছে সবাই ছাতা নিয়ে নিয়ে যাচ্ছে। তো তারপর ওদের জন্য তো এই যে এত বড় হাঁড়িয়ে রান্নাও বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ওরা খাওয়া দাওয়ার আগেই চলে গেছে। মানে আমরা চাল দিয়ে দিয়েছিলাম, ফ্রাইড রাইস করবো যেহেতু, আর কিছু করার ছিল না। আর সমস্ত কিছু রেডি। আর এই দেখো কারেন্টের অবস্থা মানে যাচ্ছে আসছে, কী আর বলবো। তো দেখো সমস্ত কিছু কাটা মানে সব কিছু একদম রেডি ছিল। তো ওরা যেহেতু খায়নি তো কী হয়েছে, এত এত মানে ফ্রাইড রাইস করেছিলাম, তো সেগুলো তো আর নষ্ট করা যায় না। তো আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, আনন্দ হলো, মজা হলো, দারুণ কিন্তু দিনটা কাটলো। রাতটা তো দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি। আর মজা করতে করতে এখানেই 2-4 জন করে বসে পড়লাম। তারপর খাওয়া দাওয়া শেষে যে আমার মেয়েরাও ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমিয়ে যাব, কাল যেহেতু আমাদের যেতে হবে। তো দেখো সবাই মিলে শুয়ে পড়েছে। আর সকাল হতে হতে দেখো যাওয়ার টাইমও হয়ে গেছে। আর এই টাইমটা সত্যি এত খারাপ লাগে না, সবাই তাকিয়ে থাকে এরকম, সত্যি ওইদিকে তাকালে মানে আরে কী বলবো, এটা সবারই হয়। তো আমার এতটা কিছু না মনে হলো, আমার মেয়ের বেশি মন খারাপ করছিল, মামা বাড়ি ছেড়ে সে কিছুতেই যাবে না। তো দেখো এইবারে একটু অন্য রাস্তা থেকে ট্রান হয়ে এসেছি। আর আসার সময় তোমরা তো রাস্তার অবস্থা দেখতেই পেয়েছো, যা রাস্তা একে তো খারাপ কাদা বৃষ্টির জন্যে, তারপর আবার এত এত ট্রাক, প্রায় 100-200 ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তো দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি। আর এই যে হচ্ছে আমার প্রায় 5-6 বছরের স্মৃতিচিহ্ন, মানে এখান থেকে আমি পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম আমার স্কুল। তো দেখো আমার মেয়েও টোটো থামতেই ঘুম থেকে উঠে পড়েছে। আর আমাদের যেখানে স্কুল ছিল সেখানে একটু দাঁড়িয়েছিল কাকু, তো ওখান থেকে আমার মেয়েরও যেহেতু মনটা খারাপ ছিল, তো বললাম ওর জন্য একটা কিছু নিয়ে আসতে। আর দেখো মুখের অবস্থা একদম গোমড়া মুখ হয়ে বসে আছে, আমাকে বলছে তোমরা কেন আমাকে নিয়ে এলে, আমি আরও কিছুদিন থাকতাম, আজকে থাকতাম। তো অন্য সময় তো মানে চকলেট, টফি, চিপস এসবের প্রতি খুব ইন্টারেস্ট, কিন্তু আজকে হাতে পেয়েও সেরকম কোনো আনন্দও নেই, কিছু নেই। তো কী আর করবো, এরকমভাবে তো আর থেকে গেলে চলবে না, আমাদেরও বাড়ি যেতে হবে, তাই না? তা আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, বৃষ্টি হয়নি, রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ একদম শুকনো। আর সত্যি মানে যেদিন লোক আসার ছিল সেই দিনই বৃষ্টি হয়েছে। আমরা মানে কালকে যে কষ্টে গিয়েছিলাম বলার নেই, এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাদা তার মধ্যে। আর আজকে দেখো বাড়ি আসার দিনে একদম সমস্ত কিছু চুপচাপ। তো দেখো আমার মেয়েকে একটু হাসানোর চেষ্টা করছিলাম ওকে ক্যামেরা দিয়ে, যেহেতু ওর মুডটা একদম খারাপ ছিল, মুখে একটু হাসি ছিল না। এমনি সময় শুধু বকর বকর মানে বকেই যাবে এটা সেটা, আর এত প্রশ্ন করবে উত্তর দেওয়া যায় না। তো কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি। আর উঠে এই যে দাদার কোলে চেপে নালিশ করা হচ্ছে যে আমাদিকে মানে আমাকে নিয়ে চলে এসেছে আর একটু থাকতে দিল না। তো কী আর করা যাবে, ফাইনালি নিজের ঠিকানায় চলে এসেছি, যেখানেই থাকি দিন শেষে একটা এখন শ্বশুরবাড়ির সব। তো তারপর আর দেখায়নি, একটু রেস্ট করে এই যে রাত্রের ডিনারে বসে পড়েছিলাম। তো এখন যেহেতু মানে একটু মেনটেন করে চলতে হচ্ছে ওই জন্য আর কি। তো সবাইকে টাটা।